তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পুলিশ এক্ষুনি যত মেনু আছে সব আমি বানাই। হ্যালো বস, এখন বেরোচ্ছি একটা ড্রিম কমপ্লিট করতে। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। চলো বস, যাওয়া যাক। 9689 ওটিপি। দেখো বস, বাড়ির থেকে বেরোতে বেরোতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এতক্ষণ বস উঠেছিল রোদ, এখন হচ্ছে বৃষ্টি। আর দেখতে দেখতেই বস অতিরিক্ত বৃষ্টি চালু হয়ে গেল এবং আমাদেরকে কিচ্ছু করার নেই, গন্তব্যের দিকে আগাতে হবে। তাই জন্যই আমরা বাইপাসের এই যে সাইড দিয়ে মানে ফ্লাইওভারের নিচের দিয়ে আস্তে আস্তে করে আগাতে থাকলাম। হিরো শোরুমের সামনেই দাঁড়িয়েছি আর এখান থেকেই তোলা হবে ভিড়া। ফাইনালি কিছুক্ষণ টাইম লাগবে, একটু লোনটা অ্যাপ্রুভাল হচ্ছে না দাদা, ঠিক আছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখন একটু যাচ্ছি পেট পুজো করতে, তো পেট পুজোটা কমপ্লিট করে আবার ফিরে আসবো, ঠিক আছে। তো চলো বস, লাঞ্চ টাইম আপাতত হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করি, তারপর আবার আসি, তারপর দেখা হবে। এখানে তো তোমরা সবাই জানো যে বাসন ফাস্টফুড বলে একটা দোকান আছে, যেখানে ফুড কোয়ালিটি আমার বেস্ট লাগে। একটা বলেছি ওখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, বাট এটা আমার খুব পছন্দের দোকান, তো এখানেই কিছু একটা ট্রাই করবো আজকে। তো এই হচ্ছে এখানে মেনু, ঠিক আছে। আমরা চিলি চিকেন কম্বোটা সবচেয়ে বেস্ট লেগেছে, ওটাই আপাতত ট্রাই করতে চলেছি। ফাইনালি বস, আপাতত চলে এসছে আমাদের হাতে চিকেন চাউমিন কম্বো। এটার প্রাইস কত আছে? 100। তো 100-এর মধ্যে এতটা কোয়ান্টিটি চিকেন, চিলি চিকেন প্লাস চাউমিন, আর এদিকে এক্সট্রা স্পাইসি। চলো বস, এটা ট্রাই করা যাক। দাদা, তোমার নাম কি? পলাশ হালদার। পলাশ হালদার। তো ফাইনালি আজকে আমি এসেছি বাসন্তী ফাস্টফুড রেস্টুরেন্টে। তো দাদা, কতদিন ধরে তুমি এখানে দোকান দিচ্ছ? 5 বছর। 5 বছর। আর তোমার দোকানে স্পেশাল কি কি খাবার আছে? কম্বো, হ্যাঁ, কম্বো। যেটা আপনারা খেলেন এইটাই। ও, যাই হোক, চিলি চিকেন আর চাউমিন কম্বোটা, তাই তো? চাউমিন তো- কম্বো, রাইস কম্বো। এই কম্বো গুলোই বেশি চলে। হ্যাঁ হ্যাঁ। কোন টাইমটা থেকে কোন টাইম দোকান খোলা থাকে? সকাল 6টায় খোলা হয় আর রাত 9টায় বন্ধ হয়। সকাল 6টায় খোলা হয়, রাত 9টায় বন্ধ হয়। সকালে অন্য সারাদিন। আইটেম আছে, সকালে আইটেম আমার আলাদা আছে, পেটাই পরোটা পরোটা সব কিছু বানায়। তো মেনু তো এখানে তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছিলাম, সব কিছু আমি বানাই এখানে, যত যত মেনু আছে সব আমি বানাই। মানে যত কিছু আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। বাপরে, মা all in বাবা one। থাকে, সকালে মা থাকে, বাবা থাকে, হেল্প হয়ে যায়। হ্যাঁ, যাতে এত আইটেম আমি একা বুঝতে চালানো পেরেছি। সম্ভব না। যাই হোক, তোমরাও আসতে পারো। একটা এটা বলি, আপনার আছে সিমেন্স মোড়, একটা বলি সিমেন্টস মোড়ের একদম সাইডেই বাসন্তী ফাস্টফুড। হ্যাঁ, তাই তো। তো বস, তোমরা ট্রাই করতে পারো, সুপার লেভেলের চাউমিন মানে দাদা। চিলি চিকেনটাও ভালো ছিল, বাট চাউমিনটা আমার সত্যি কথা খুব ভালো লেগেছে। তো যদি কেউ আসো অ্যাক্রোপলিস, তাহলে অবশ্যই দাদার দোকানে ভিজিট করো। চলো বস, আপাতত হিরো স্টোরের দিকে যাই। ফাইনালি বস, চাউমিন কমপ্লিট করার পর আপাতত এসেছি শর্মা স্ন্যাক্স। আর শর্মা স্ন্যাক্স আসলেই আমার ইচ্ছা করে সবসময় খেতে কি ঢোকলা। তো চলো বস, আপাতত ঢোকলাটা ট্রাই করা যাক। একটু সব দিকে নাও। তো বস, ফাইনালি ঢোকলা। তো বস, আমরা প্ল্যান করলাম গোলাপজাম নেওয়ার। বেসিক্যালি আই ডোন্ট লাইক সুইটস, বাট তারপরেও আজকে ভাবলাম একটু ট্রাই করা যাক।
শুধু তোমাদের জন্য। তো চলো বস শুরু করি। তো ফাইনালি বস আপাতত দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পুলিশ এক্ষুনি তারাগুজিতে শুয়ে থাকে। কেন কারণটা আমি বলতে পারছি না, বাট এটা বলে দিই যে আজকে স্কুটিটা নেওয়া হলো না, নেক্সট অন্য দিন নিতে হবে, ঠিক আছে? যেহেতু আজকে লোনটা অ্যাপ্রুভাল হলো না, এরকম হচ্ছে ব্যাপার। চলো বস আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। বুঝলে শিয়াদা আগেই গিয়ে দাঁড়িয়ে আছে ভাই, কোনো কারণ নেই, ঠিক আছে? কোনো রং রুটে কিছুতে ঢোকেনি, তারপরে পুলিশ ওরকমভাবে দাঁড়াতে বলো, দাঁড়ায়নি, দাঁড়ালেই কেস, ঠিক আছে? দাঁড়ালেই মোটামুটি 500 টাকার গল্প। ভাই গভর্নমেন্ট কী করছে বস, কী করছে? এবার বিশেষ করে কলকাতা পুলিশের যা কেস একটা একটা করে সামনে বেরোচ্ছে, সেটা ধারণার বাইরে। রিঙ্কি সিদ্দিক না, তার আগে 6 নম্বর যে ক্লাবটা আছে ওই ক্লাবটা। ফাইনালি অটোতে বসে গেছে, এবার বাড়ি রাস্তাঘাটে এত গাড়ির আওয়াজ, নয়েজ ক্যান্সেল করা বিশালটা। 3 নম্বর আপাতত ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো কোন জায়গায় চলে এসেছি। আর এই যে ভাই আমাদের দাঁড়াও ভাই দাঁড়াও, এতক্ষণ আশেপাশে পুরো সাইডটা দেখতে ছিল গাড়ি ফাড়িতে ভর্তি, বাট এখন এই জায়গাটা আছি পুরো সব দিক সবুজ বাস। এই জন্যই আমার বাড়ির আশেপাশটা আমার এতটা পছন্দ। এবার দেখো চারিদিকে সবুজ, কিছুটা বাড়ি পুরো সবুজ, আর এইদিকে তো জলে ভরেই গেছে। এই রাস্তাটা আপাতত কিছুদিনের মধ্যেই চালু হবে, ঠিক আছে? বাড়ির সামনে এসে ভিজতেও ভালো লাগে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তখন মনে হচ্ছিলো কেন বৃষ্টিটা পড়ছে, এখন মনে হচ্ছে ভালোই হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হাতু ভাইকে একটা ফটো তুলে দিতে হবে, ভাই অনেক দিন ধরে বলছে। চলো, আমাদের এখানের অবস্থা পুরো দেখো, পুরো পুকুরে জল ভর্তি হয়ে গেছে। আশেপাশে আমাদের রাস্তাটার বাড়ির সামনেও মোটামুটি জল উঠে গেছে। এখানে কিছুদিন পর এতটা করে জল থাকে। আর ফাইনালি বস এই যে দেখতে পাচ্ছ, নিচেরটা তো কমপ্লিট হয়েই গেছে, নিচে আপাতত থাকছি আমরা, আর উপরেরটা কাজে বাকি আছে, ওটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে।